সেটা যেন এই সরকার ভুলে না যায়। এই সরকার যেন ভুলে না যায় সময় টেলিভিশন তারেক রহমানকে ডাকাত বলেছিল। এই সরকার যেন ভুলে না যায় মিডিয়া তারেক রহমানের বিরুদ্ধে 2 ঘন্টা 3 ঘন্টা সংবাদ প্রচার করেছিল। সেই তারেক রহমানের পক্ষে এখন বয়ান তৈরি করে আমরা দেখেছি 4 জন সাংবাদিককে এখন টেলিভিশন থেকে বহিষ্কার করা হয়েছে। যারা এটা করিয়েছে তারাই তারেক রহমানকে চোর বলেছিল, তারাই খালেদা জিয়াকে নিয়ে কটাক্ষ করেছিল, তারাই বিএনপিকে নিয়ে কটাক্ষ করেছিল। সুতরাং তারেক রহমান যেন নতুন নতুন বন্ধুদেরকে আপন না মনে করে ফ্যাসিবাদী আমলে যারা নির্যাতনের শিকার হয়েছেন, মাহমুদুর রহমানের মতো যাদের রক্ত মাটিতে ঝরেছে, তাদেরকে যেন আপনি আপন মনে করেন। আপনি তাদেরকে আপন মনে করবেন না। তারা দীর্ঘ সময় আপনার বিরুদ্ধে, আপনার মায়ের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে লাগাতার সংবাদ প্রচার করেছে। সুতরাং সময় টেলিভিশনের এই সকল পোল্টিবাজি আমরা বুঝি। আপনারা যদি মনে করেন বাংলাদেশের সকল মিডিয়া আপনারা দখল করে রাখবেন, সেই দিন শেষ। আমরা তারেক রহমানের কাছে অনুরোধ করব, নতুন বন্ধুদের পরিবর্তে ফ্যাসিবাদী আমলে আপনাদের পক্ষে যারা একটি বাক্য বলেছে তাদেরকে কাছে টেনে নেন এবং মিডিয়ার অবাধ স্বাধীনতা নিশ্চিত করেন। এবং যে সকল সাংবাদিকদেরকে বরখাস্ত করা হয়েছে, 2 দিন চলে গেছে, আমরা আশা করব 7 দিনের ভিতর তাদেরকে চাকরিতে পুনরায় ফিরিয়ে নেন। জুলাইয়ে তাদের ভূমিকা তো এটা প্রমাণ করে তারা বাংলাদেশের প্রতিনিধি, তারা বাংলাদেশের আপামর ছাত্র জনতার প্রতিনিধি। সুতরাং তাদেরকে আপনারা কোনোভাবেই বাংলাদেশের এই সংবাদ মাধ্যম থেকে দূরে রাখতে পারেন না। দ্বিতীয়